একটা বিড়াল, এই বিড়ালটা কিন্তু আপনার ঘরের মধ্যে থাকে, আপনার বিছানায় ঘুমায়। দেখবেন ওরা খাবার দিচ্ছেন, শুধু ঘুমায় থাকে না, ওরা আপনার ইঁদুর মেরে মেরে আপনার এই ফসলের নিরাপত্তাও দেয়, আপনার পরিচর্যা রাখে। ইঁদুর তারপরে ওই চিকেমিকে এগুলো ঢুকতে দেয় না, তেলাপোকাও ঢুকতে দেয় না, ও ফাইলি মারে। আপনার বাড়িঘর সবসময় পরিষ্কার রাখে। বিড়াল যদি পালেন, ঘরের মধ্যে সাপ আসে না, জিন আসে না। বিড়ালের একটা সুবিধা হলো, বিড়াল ঘরের মধ্যে থাকলে জিন আসে না। জিনেরা বিড়ালকে ভয় পায়, কারণ বিড়ালের নিঃশ্বাসের ভিতরে একটা পাওয়ার আছে। আল্লাহ বিড়াল দেখেন, আল্লাহ নবী জিন বিড়াল কেন আদর করতেন? বিড়াল এই জন্য আদর করতেন, বিড়াল ঘরের মধ্যে থাকলে যত বড় শক্তিশালী জিন হোক ও আসবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বিড়ালের দুটো খাবার দিলেন, ও আপনার আনুগত্য করে আপনার কোলের মধ্যে ঘুমাইতেছে। শুধু ঘুমায় না, আপনার বাড়ি পাহারা দেয়। একটা গোপন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে যায়। গোপন শত্রুর নাম হলো দুষ্ট জিন। এই দুষ্ট জিনের সঙ্গে বিড়াল যুদ্ধ করে যা আপনি দেখেন না। আপনার বাড়ি পাহারা দেওয়ার জন্য আল্লাহ একটা বিড়াল পাঠাইলো। ও আপনি 10 বছর খাওয়ান আর 1 বছর খাওয়ান আর 6 মাস খাওয়ান, ও খায় কিন্তু বেঈমানি করে না। আর মানুষ খাওয়াবেন পড়াবেন, একবারে ঠাস করে বেঈমানি করে আপনার মাথায় বাড়ি দিয়া আপনার একবারে অর্থনৈতিক ক্ষতি করে দিয়েও চলে যাবে। ও আপনার একবারে ধ্বংস করে দিল, আপনার জমি নষ্ট করে দিল, আপনার অর্থ মেরে দিল, টাকা মেরে দিল, আর ফেরত দেবে না। এরকম নিমো খারাপ মানুষ আমার দেশে অভাব নাই। আমার দেশের প্রত্যেকটা গ্রামে ক্লিকবাজের কোনো শেষ নাই। এ কথা কন ঠিক কিনা? কুমড়াখালীর মুসলমান, বারগুনার মুসলমান, আল্লাহ দুনিয়াতে মানুষ বানাইয়া পৃথিবীর মধ্যে পাঠাইলেন। কেন পাঠাইলেন? কি জন্য পাঠাইলেন? কোরআনে আমার আল্লাহ বলতেছেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি দুনিয়ার মধ্যে পাঠাইছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য, আমার আইন মানার জন্য। এই কোরআন দ্য কমপ্লিট কোড অফ লাইফ, একবারে পরিপূর্ণ একটা জীবন বিধান এই কোরআন। আল্লাহ এই কালামের ভিতরে অনেক কথা আল্লাহ বলেছেন, অনেক শিক্ষা আল্লাহ দিয়েছেন। আর আমার নবীজি হচ্ছেন বাস্তব কোরআনের প্র্যাকটিক্যাল কপি। আল্লাহর নবীজির জীবন 63 বছরের জীবনটা আমাদের জন্য বিরাট বড় আদর্শ। আল্লাহ নবী নিজে হাতে কলমে আমাদেরকে শিখাইলেন। কোরআনে নবীর চরিত্র নিয়ে আল্লাহর কোরআন বলতেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বললেন, আমার নবীর চরিত্র আদর্শের ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। আমার নবীর আদর্শের মধ্যে তোমাদের উত্তম আদর্শ আছে। আল্লাহর নবী বলেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিন। নবী বললেন, তোমরা আমার আদর্শগুলি মেনে মেনে চলবা, আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শ তোমরা মেনে মেনে চলবা। তোমরা আমার আদর্শ মানবা, আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শ তোমরা মানবা। এখন আপনাদেরকে একটা কথা বলি, জবাব দিবেন। আল্লাহর নবী 63 বছরের জীবনে ভুলেও কি একটা মিথ্যা বলছে? হ্যাঁ, বলেও কি কাউকে অন্যায়ভাবে একটা থাপ্পড় মারছে? বলেও কি কখনো কাউকে গালি দিছে? বলেও কি নবীর জবান থেকে ফাহিশা কথা আসছে? বলেও কি নবীজি এক চুল পরিমাণ কারো হক নষ্ট করছে? না, না, করেন নাই। তাহলে আমরা কেন করলাম? সাহাবী কেঁদে কেঁদে বলে, হুজুর, আমার মেয়েটা তখনও জানে না আমি কি জন্য তার জন্য কবর খুঁজতেছি। আমি বললাম, মেয়েরে কিছুক্ষণ পরে বুঝবা কেন কবর খুঁজি। এরপরে আমার দাড়ির মধ্যে ধুলাবালি লাগে, সে পরিষ্কার করে দেয়। আমার জুব্বার মধ্যে ধুলাবালি লাগে, সে পরিষ্কার করে দেয়। হুজুর, সে আমার চারপাশ দিয়ে খেলতেছিল আর আমাকে পরিষ্কার করতেছিল। তখনও সে জানে না তার ভাগ্যে কি আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, কবর খনন করার পরে যখন ধাক্কা দিয়ে মাটির মধ্যে ফেলে দিলাম, গর্তের মধ্যে,
তখন মেয়েটা চিৎকার মেরে উঠলো, কেঁদে আকুতি মিনতি করতে লাগলো, নবী গো আমার অন্তরে তখন একটু মায়া মায়া লাগতেছিল, ইয়া রাসূলুল্লাহ। তারপর আমি নিষ্ঠুর পিতা, তার শরীরের উপর মাটি চাপা দিয়ে আমি তাকে জীবন্ত কবর দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তখন একটু একটু মায়া লাগতেছিল। এই শেষ সন্তানটাকে কবর দেওয়ার সময় আমার মায়া লাগছে। এবার গুনার মুসলমান, সেই কঠিন দিন ওলা মানুষগুলি আবার নবীর সোহবতে বসিয়া পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। সাহাবী কাঁদতেছে, বলি ইয়া রাসূলুল্লাহ, আমার এই গুনাহ কি আল্লাহ আমারে মাফ করবেনি? আমার এই অপরাধ কি আল্লাহ মাফ করবেনি? আল্লাহ নবী নিজে কাঁদতেছিলেন আর বললেন, সাহাবী রে, তুমি কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়েছে। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবার গুনার মুসলমান, আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে, মুসলমানের মতো মুসলমান হতে হবে। যদি ইসলামের মধ্যে আসেন তো পরিপূর্ণ মতো আসতে হবে। কোরআন বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও ঈমানদার, তুমি ইসলামের মধ্যে আসলে পরিপূর্ণ মতো আসো। একটু আসবা না তা হবে না, একবারে পরিপূর্ণ মতো আসো। শুধু আসবাই না, আরো একটা কাজ আছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি শয়তানের ইত্তেবা করিও না। আর তুমি শুনে রাখো, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। তোমাকে ধ্বংস করার জন্য সে আসছে, সে তোমাকে ধোঁকা দিতে থাকবে, তোমাকে ধোঁকা দিয়ে দিয়ে তোমাকে জাহান্নামী বানানোর চেষ্টা করবে, তোমাকে বেনামাজি বানানোর চেষ্টা করবে, তোমাকে পথহারা বানানোর চেষ্টা করবে, তোমাকে নাফরমান বানানোর চেষ্টা করবে। এ বান্দা, শয়তানের ইত্তেবা করিও না। তাহলে আমরা কার ইত্তেবা করব? কোরআন বলতেছে, তোমরা শোনো, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার নবীর ইত্তেবা তোমরা করবা। আমার নবীর ইত্তেবা করলে আমি আল্লাহর ইত্তেবা করা হয়ে যায়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়। নবীর আদর্শ অনুসরণ করলে আল্লাহর আদর্শ অনুসরণ করা হয়। নবী খুশি করলে আল্লাহ খুশি করা হয়। নবীর পক্ষে থাকলে আল্লাহর পক্ষ হয়। নবীর দল হলে আল্লাহর দল হয়। এই জন্য কবরে নামানোর সময় বলা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, তোমাকে আল্লাহর নামে নবীর মিল্লাতে নবীর দলে কবরে নামানো হলো। নবীর দল আল্লাহর দল, নবীর সম্মান আল্লাহর সম্মান, নবী খুশি আল্লাহ খুশি, নবী রাজি আল্লাহ রাজি। এই জন্য সাহাবীরা নবী খুশি করতেন, নবী রাজি করতেন, আল্লাহর নবীকে খুশি রাখতেন, সন্তুষ্ট রাখতেন। নবীর আদর্শ নিজেদের ভিতরে তারা গাঁথতেন, নবীকে তারা ভালোবাসতেন। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। জীবনে হায়াত পেয়েছিলেন 250 বছর। কুমড়াখালীর মুসলমান সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু হায়াত পাইছিলেন 250 বছর। উনি যখন ইন্তেকাল করবেন, সালমান ফারসি ইন্তেকাল করার সময় উনি কাঁদতেছিলেন। সাহাবীরা বলেন, হুজুর আপনাকে তো নবী খুব ভালোবাসতেন, আপনি কি জন্য কাঁদেন? বলে, কান্দি আমি আমার রসুলের সামনে কিয়ামতের মাঠে কোন মুখ নিয়ে দাঁড়াবো বলো। বলে, কেন? বলতেছে, দেখো আল্লাহর নবী নিজে দুনিয়ার থেকে সম্পদ হারা হয়ে কবরে গেছেন, কিছুই তিনি রেখে যান নাই, সব কিছুই তিনি বিরাগী হইয়া জাহিদ হইয়া দুনিয়াকে, আল্লাহর নবী দুনিয়া বিরাগ ভাজন হইয়া চলে গেছেন।
আমার কাছে অনেক সম্পদ জমা হয়ে গেছে। বলে কি জমা হয়েছে বলেন? বলে আমার একটা মাথার পাগড়ি, ভালো করে গুনে রাখেন, মাথার একটা পাগড়ি, গায়ের একটা জুব্বা, আর একটা আবা। আবাটা তো চিনছেন আপনারা, আমরা অনেক সময় জুব্বার উপরে যে আবাটা গায়ে দেই, এটা আরবের জাতীয় পোশাক। ওরা সবসময় আবা গায়ে দেয়, ওরা সফরে গেলে আবা গায়ে দেয়, ওরা যেখানে যাকে আবাটা গায়ে দেয়, এটা ওদের জাতীয় পোশাক, একবারে পুরাতন কালের পোশাক। আমার একটা আবা জমা হলো, আমার একটা লাঠি জমা হলো, একটা কাঠের লাঠি, আর একটা বাসন, কাঠ দিয়ে বানানো একটা পান পাত্র, যে পাত্রের ভিতরে খাবার খাইতেন, একটা কাঠের বাসন জমা হয়ে গেল, আর একটা কাঠের পেয়ালা আমার জমা হয়ে গেছে। এত সম্পদ আমার জমা হলো, কিয়ামতের ময়দানে আমি রসুলের সামনে কি জবাব দিব? কোন মুখ নিয়ে আমি নবীর সামনে দাঁড়াবো? এ কুমড়াখালীর মুসলমান শুনিয়া যান, শুনিয়া যান, আজকে বুঝিয়া যান, কোন সম্পদ নাই তার, কোন সম্পদ তার আজকে জমা নাই। কি সম্পদ? একটা গিলাস, এই গিলাসটা কাঠ দিয়ে বানানো, একটা বাসন তাও কাঠ দিয়ে বানানো, একটা পাগড়ি তার মাথায়, একটা গায়ে জুব্বা, একটা আবা, একটা লাঠি। এইভাবে সে কাঁদতেছে শিশু বাচ্চার মতো। আমি নবীর সামনে কি মুখ নিয়ে জবাব দিব? কি জবাব আমি আল্লাহর সামনে দিব? এত সম্পদ আমার জমা হয়ে গেল আজ। চিন্তা করেন তো, দুনিয়াটাকে তারা কিভাবে লাথি মেরে দিয়ে আল্লাহর নবীর চরিত্রটাকে তারা গ্রহণ করেছিল। সালমান ফার্সি এভাবে কান্দে। সাহাবীরা বলল, হুজুর, আল্লাহর নবী আপনার খুব ভালোবাসত, আর আপনি 250 বছর হায়াত পাইছেন, দুনিয়া বহুদিন আপনি দেখেছেন, হুজুর আপনি এইভাবে কাঁদবেন না। সালমান ফার্সি ডাকতে বলতেছে, ও নবীর সাহাবীরা, তোমরা একটা কাজ করো, আমার ইন্তেকালের পরে আমার কাফনের কাপড় বাদ দিয়া যা থাকবে সব আল্লাহ রাস্তায় দান করে দিবা, কিছুই যেন আমার অবশিষ্ট না থাকে। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর কুরআন বলতেছে, আমি আল্লাহ মানার পরে আমার নবী মানা লাগবে, আমি আল্লাহ মানার পরে আমার নবী মানা লাগবে, আল্লাহ মানার পরে নবী মানা লাগবে, আল্লাহ মানার পরে নবী মানা লাগবে। ও কুমড়াখালীর মুসলমান, আজকে আমাদের দোয়া কেন কবুল হয় না? আজকে কেন আমরা আল্লাহর কাছে চাইলে পাই না? কেন আমাদের হাজত আল্লাহ পূরণ করে না? আমরা চাইলেই কেন হয় না? আজকে তার একটা বাস্তব রূপ আপনাদেরকে শোনাই দিয়ে যাই। মুসা আলাইহিস সালামের জমানায় বহুদিন হলো বৃষ্টি হয় না। বৃষ্টির অভাবে মুসা নবীর জমানায় খুব দুর্ভিক্ষ লেগে গেল। অনাবৃষ্টিতে সারা এলাকার ঘাসগুলি মরে গেল, উট দুম্বা ছাগল ভেড়াগুলি শুকায় গেল, তাদের দুধগুলি পর্যন্ত কমে গেল, খেজুর গাছগুলি মরে যায়। হাজরাতে মুসা আলাইহিস সালামের উম্মতরা বনি ইসরাইল এসে বলল, ই হুজুর, বহুদিন হলো বৃষ্টি হয় না, আপনি আমাদেরকে নিয়ে দোয়া করেন যাতে বৃষ্টি আল্লাহ দেয়। মুসা নবী বললেন, বনি ইসরাইল তোমরা চলে আসো,
আমার কাছে আসো। সবাই নিয়ে মুসা আলাইহিস সালাম পাহাড়ি পাদদেশে চলে গেলেন। একবারে নিরিবিলি বিরান ভূমি এলাকাতে, একবারে ফাঁকা এলাকায় যাইয়া লক্ষ লক্ষ উম্মত নিয়ে মুসা আলাইহিস সালাম দোয়া শুরু করলেন, আল্লাহ বৃষ্টি দেন। কিন্তু বৃষ্টি তো হলোই না, আকাশ আরো পরিষ্কার হয়ে গেল। শুধু পরিষ্কার হলো না, আরো বেশি পরিমাণে গরম পড়া শুরু হয়ে গেল। উম্মতেরা ডাক দিয়ে বলতেছে, মুসা নবী, এত পরিমাণে গরম শুরু হয়েছে, বৃষ্টি তো হয় না, আরো বেশি গরম পড়া ধরল। ও আল্লাহর নবী, এখন হইলটা কি আমাদের? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, তাহলে এক কাজ করো, তোমাদের মধ্যে কেউ যদি গুনাহ করে থাকো তাহলে গুনাহওয়ালা যারা আছো তোমরা চলে যাও, আর যারা গুনাহ করো নাই তারা বসে থাকো। কি বুঝলেন? যারা গুনাহ করছো তারা চলে যাও, আর যারা গুনাহ করো নাই তারা বসে থাকো। তো অর্ধেক মানুষ চলে গেল, অর্ধেক মানুষ বসে নিচ্ছে, আবার দোয়া শুরু করছে, আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি দেন। কিন্তু বৃষ্টি হয় না, আকাশ আরো পরিষ্কার হইয়া আরো গরম পড়া শুরু হইল। উম্মতেরা ডাক দেখে, নবী গো, গরম তো আরো বেশি পড়ে। মুসা নবী ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতরা, তোমরা শোনো, তোমাদের মধ্যে জীবনে একটা গুনাহ যে করছো সে চলে যাও, আর বাকিরা বসে থাকো। একটা গুনাহ যে করছো সে চলে যাও। সবাই চলে গেল, সব চলে গেল। মজলিসের বিরাট বড় মাঠের এক কোনায় এক অন্ধ লোক বসে রয়েছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এক অন্ধ লোক বসা আছে, বন্ধ। আল্লাহ নবী মুসা বলেন, এই বেটা অন্ধা, তুই কি শুনিস নাই আমি বলেছি একটা গুনাহ যদি কারো হয় চলে যাইতে, তুই এখনো বসে রয়েছিস কে? আমি আগেই কইছি, কিয়ামতের মাঠে বহু মানুষ অপমান হবে, ধনীরা আল্লাহর সামনে মাথা নত করে পড়ে থাকবে, কোটি কোটি টাকার মালিকের কোনো 4 পয়সার দাম হবে না। দুনিয়াতে যারা সম্মানিত কিয়ামতে অসম্মানিত হবে। বড় বড় রাজা বাচ্চারা সেজদার মধ্যে পড়ে কাঁপতে থাকবে, সেই দিন কেউ তাদেরকে জিজ্ঞাসাও করবে না, 1 পয়সাও দাম হবে না। বিরাট বড় ধনী, বিরাট বড় রাষ্ট্রপতি, আল্লাহর হাসরের মাঠে 4 পয়সাও দাম হবে না তার। কিন্তু একজন ব্যক্তির দাম হবে, পরিচয় পরে দিচ্ছি, একজন ব্যক্তির কিয়ামতের মাঠে দাম হবে। আল্লাহর কোরআন বলতেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। mahshরের মাঠে আল্লাহর দরবারে তার দাম হবে, সেই মর্যাদাবান হবে যার অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় আছে। চিৎকার করে জোরে কন্যা আল্লাহু আকবার। এ কষ্ট হচ্ছে আপনাদের? বলে আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাঠের মধ্যে বসে রয়েছে কেডা? অন্ধ। কে বসে রয়েছে? মুসা আলাইহিস সালাম। কে বেটা অন্ধ কানা বসে রয়েছ কে? তুই শুনিস নাই একটা গুনাহ থাকলেও চলে যেতে কইছি? অন্ধ ডাক দে বলে, হুজুর, আমি জীবনে মনে পড়ে না কোনোদিন কোনো গুনাহ আমি করেছি, তবে একটা ভুল আমি করছিলাম। যদি গুনাহ হয় আমি চলে যাব, আর গুনাহ যদি না হয় আমি বসে থাকব। কি ভুল বলবি রে অন্ধ? অন্ধ ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমি একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো রাস্তার পাশে একটা বাড়ি, এই বাড়ির সদর দরজাটা খোলা ছিল। আমার চোখটা, বাম চোখ যেটা আপনি অন্ধ দেখেন, এই চোখটা হঠাৎ করে ওই অন্দর মহল অর্থাৎ সদর দরজার দিকে তাকানোর কারণে, দরজা খোলার কারণে চোখটা ওই অন্দর মহলে চলে গেল। এই অন্দর মহলে এক নারীর প্রতি আমার চোখ পড়েছিল। এক নারীর প্রতি চোখ। বাড়ি ঘরের ভিতরে তো নারীরা তাদের নিজস্ব পরিস্থিতিতে থাকে, তো ওই নারীর প্রতি আমার চোখ চলে গেল।
আল্লাহর নবী আমি আমার চোখটাকে ঘোরাইয়া এই আঙ্গুল দিয়া চোখটাকে নষ্ট করে দিয়ে বললাম, চোখ আজকে তুই এক বেগানা নারীর দিকে তাকাইলি, আজকে তোরে আর রক্ষা করব না, তোরে আর ছাড়বো না। আমি এই চোখটাকে উঠায় ফেললাম, নষ্ট করে ফেললাম। আল্লাহর নবী যদি এটা আমার গুনাহ হয় তাহলে আমি চলে যাব, বসবো না। চিৎকার মেরে জোরে করল আল্লাহু আকবার। এই কোরআন বলতেছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন বলতেছে ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারাই যাদের স্মরণে আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে অন্তর থরথর থরথর করে কাঁপতে থাকে। অন্তরটা আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। কিয়ামতের মাঠে বহু মানুষ হবে অপমানিত, কিন্তু 6 শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের মাঠে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। ওই দিন আরশে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না। সূর্যটা মাথার দেয়ার থেকে 2 মাইল উপরে থাকবে। আহা হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি সেই দিন থাকবে না। কত বড় ভয়াবহ হবে সেই মাঠটা। এখানে কোনো সমুদ্র থাকবে না, না বঙ্গোপসাগর, না ভারত সাগর, না নলকূপের পানি, না ডাবের পানি। সেই দিন কিচ্ছু থাকবে না। বিরাট বড় বিজবন প্রান্তর। কত বড় প্রান্তর! আদম সবুল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি আসবে, সব মানব জাতি হাসরের মাঠে একত্রিত হবে। যত জিন জাতি সব একত্রিত হবে, যত ফেরেশতা সব একত্রিত হবে, যত পশু পাখি সব একত্রিত হবে, যত মানব দানব সব একত্রিত হবে। 7টা আসমান 7 জমিনের মধ্যে যত সৃষ্টি হাসরের মাঠে সেই দিন একত্রিত হবে। তাহলে বলেন তো সেই মাঠ কত বিরাট, কত বিরাট, কত বিরাট, কত বিরাট! সেই মাঠে আল্লাহ 6 শ্রেণীর মানুষকে আরশে মুআল্লার নিচে ডেকে ডেকে জায়গা করে দিবে। 1 নম্বর ওই বান্দা যে দুনিয়ার মধ্যে ন্যায় বিচার করত, অন্যায় বিচার করত না। আমাদের দেশে অনেকেই বিচার সালিশ করে, মুইতেই পানি নেয় না। অনেকেই বিচার সালিশ করে পেশাব করে পানি নেয় না। বলে হুজুর কি বললেন আপনি? যে লোক পেশাব করে পানি নেয় না সে বিচার করবে কি? তার বিচার তো অরিজিনাল হওয়ার কথা না। তার অন্তরে তো আল্লাহর ভয় নাই। কি কথা কন না কেন, ঠিক কিনা? অনেক জায়গায় বিচার হয়, 2 নম্বরই বিচার হয়, পক্ষপাতিত্বের বিচার হয়, দলের টানে বিচার হয়, মতের টানে বিচার হয়। কিয়ামতের ময়দানে এই বিচারক আল্লাহর আদালতে ধরা পড়ে যাবে। দুনিয়ার মধ্যে যারা ন্যায় বিচার করবে কিয়ামতের মাঠে আমার মালিক আমার আল্লাহ তাদেরকে আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। চিৎকার মেরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বিচারক জিজ্ঞেস করলেন, বুড়িমা তুমি কি ঠিকই চুরি করছো? বুড়িমা ডাক দেয় বলে, হ্যাঁ বিচারক, আমি সত্যি সত্যি চুরি করতে গেছিলাম, চুরি করতে যা হাতে নাতে ধরা পড়ছি। বিচারক ডাক দেয় বলেন, বুড়িমা বলো কি জন্য তুমি চুরি করতে গেলা বৃদ্ধা বয়সে? মহিলা ডাক দিয়ে কেঁদে দিয়ে বলল, বিচারক আজকে 7 দিন হলো আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমার 2টা এতিম নাতি বাচ্চা আছে, তাদের মাও নাই বাবাও নাই। 2টা এতিম সন্তান আমার ঘরের মধ্যে। ওদের কান্না সহ্য করতে না পারে আমি বৃদ্ধকালে রুটির দোকানে রুটি চুরি করতে গিয়েছিলাম। বাস এতটুকুনি কথা। বিচারক ডাক দিলেন,
এই মামলার ফয়সালা আমি আজকে দিব না, এই মামলার ফয়সালা আমি আগামীকাল সকাল ফজরের নামাজের পরে দেব। কিন্তু শর্ত হলো আগামীকাল যিনি এই নগর প্রধান আছেন খলিফার পক্ষ থেকে, এই নগর প্রধান কালকে উপস্থিত থাকা লাগবে। পুলিশ প্রধান যিনি আছেন নিরাপত্তার দায়িত্বে তাকে থাকতে হবে। আর খাদ্য অধিদপ্তরের যিনি প্রধান আছেন তাকে উপস্থিত থাকতে হবে। আর শহরের ধনী ধনী ব্যক্তি যারা আছে তাদেরকেও কালকে ফজরের নামাজের পরে আমার বিচারের আসনে কাঠগড়ায় থাকতে হবে। হযরত মুসা নবী ডেকে বলতেছে, হে রব, আপনি দয়া করে আমাকে ওই উম্মত আপনি আমারে দিয়ে দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ, এমন একটা উম্মত দেখলাম যাদের 70 গুণ মর্যাদা বেশি, সব উম্মত থেকে দাম বেশি। আল্লাহ, এই উম্মত আপনি আমারে দিয়ে দেন। আমার মালিক আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, এই উম্মত তুমি পাবা না, এই উম্মত আমি আমার আখিরি নবী আমার হাবিব বন্ধুর জন্য এই উম্মত আমি বরাদ্দ করেছি। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান, শরফুল মাকানে ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। এই জায়গাটা এই মাহফিল শুরু করার আগে কিন্তু জান্নাতের বাগান ছিল না, এখন এই জায়গাটা জান্নাতের বাগান হয়ে গেছে। এর ভিতরে যারাই ঢুকবে তাদের জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। মুনাজাত শেষ, কুমড়াখালীর বরগুনার মুসলমান, মুনাজাত শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের বাগানও শেষ হয়ে যাবে। এটা আর জান্নাতের বাগান থাকবে না। অতএব আপনারা চারিপাশে ঘোরাফেরা না করে ভিতরে চলে আসেন। সময় কম, আমাদের কাজ অনেক বেশি, আমাদের হায়াত কম, নেকি আমাদের বেশি। মুসা নবী দেখলেন এই উম্মতের 70 গুণ দাম বেশি। তাও কেমন দাম? এরা হায়াত হবে কম, নেকি হবে কম, কিন্তু জান্নাতে চলে যাবে সবার আগে। কুমড়াখালীর মুসলমান, হায়াত কম, নেকিও হবে কম, কিন্তু জান্নাতে সবার আগে। না না হয় না, আরো জোরে আরো জোরে আল্লাহু আকবার। এই কোরআন আল্লাহ বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। হযরত মুসা নবী, হযরত আদম নবী সফিউল্লাহ, হযরত মুসা নবী কালিমুল্লাহ, হযরত ঈসা নবী রুহুল্লাহ, হযরত ইব্রাহিম নবী খলিলুল্লাহ, হযরত ইসমাইল জবিহুল্লাহ। আল্লাহ এক একজন নবীকে এক একটা লকব দিলেন। আর আমাদের নবী হলো হাবিবুল্লাহ। খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধুর মধ্যে তফাৎ কি? মনোযোগ দেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম, তুমি 80 বছর পরে একটা সন্তান পাইছো, ওই সন্তানটা তুমি জুদা করে তুমি এমন একটা জায়গায় রেখে আসো যেখানে জনমানবহীন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান এবং স্ত্রী হযরত আম্মা জান হাজেরা আলাইহিস সালাম ওনাকে নিয়ে বর্তমান মক্কা নগরে রেখে গেলেন। আল্লাহ
ইব্রাহিম আলাইহিস সালামের 100 বছর পার হয়ে গেল, তখন আল্লাহ আরেকটা সন্তান দিলেন। তখন আম্মাজান সারা আলাইহিস সালামের বয়স প্রায় 90 বছরের কাছাকাছি। তখন আল্লাহ থেকে একটা সন্তান দিলেন, সন্তানের নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল, সেই নাম ছিল ইসরাইল। এই ইসরাইল থেকে আজকে বনি ইসরাইল হয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বাইতুল আকসা মসজিদ প্রথম বানিয়েছিলেন। প্রথম বাইতুল আকসা মসজিদটা হযরত ইয়াকুব আলাইহিস সালাম বানিয়েছিলেন। হযরত ইয়াকুব এবং ইসহাককে কেন্দ্র করে বর্তমানে যে বাইতুল আকসা নিয়ে ফিলিস্তিনের সাথে যুদ্ধ হয়, এই মসজিদটা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে কেন্দ্র করে। আর হযরত ইসমাইল আলাইহিস সালামকে কেন্দ্র করে হলো বাইতুল্লাহ কাবা শরীফ। হযরত ইসমাইল আলাইহিস সালামের নাসলিক আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী দুনিয়াতে পাঠাইলেন, তিনি আমার আপনার নবী। আর হযরত ইসহাক আলাইহিস সালামের নসলে আমার আল্লাহ 70,000 নবী পাঠাইছিলেন বনি ইসরাইলের মধ্যে। একজন দুইজন নবী না, 70,000 নবী পাঠিয়েছিলেন। আর এই বনি ইসরাইলের লোকেরা 300 নবীকে হত্যা করেছিল। 300 নবীকে তারা মার্ডার করেছিল। যেই বনি ইসরাইল 300 নবীকে হত্যা করতে পারে, তার মানে বোঝা গেল ওরা সাধারণ মানুষ মেরে ফেলবে, ওদের হাত কাঁপবে না। এই জন্য ওরা ফিলিস্তিনের সাধারণ মুসলমানদেরকে হত্যা করে, একটু দয়া মায়া ওদের লাগে না। ওরা আগে থেকেও খুনি, বর্তমানে খুনি, আগামীতেও খুনি। ওরাই হলো দখলদার, জালেম, জুলুমবাজ। কথা বলেন ঠিক কিনা? ওদের একটা পণ্য বাংলাদেশে আছে, নাম কোকা কোলা, পেপসি। ভাইজান খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। আমরা সেই দামি মুসলমান, আমরা সেই মুসলমান। আমাদের ইশারায় আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসতো। আমরা ইশারা করলে নদীর পানি জোয়ার এসে যাইত। আমরা কথা বললে পশু পাখিরা আমাদের সঙ্গে কথা বলতো। আমাদেরকে রাস্তা পশু পাখিরা বাতলাই দিত। আমরা সেই মুসলমান। কিন্তু আজকে মুসলমানিত্ব হারাই ফেলছি। খুব মনোযোগ দেন। আল্লাহর কোরআন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠত্ব দান করেছি। দুনিয়ার মধ্যে তোমরা একটা কাজ করবা, এই কাজের নাম তা'মুরুনা বিল মারুফ। মানুষদেরকে ভালো কাজের দিকে দাওয়াত করবা, ভালো কাজের দিকে ডেকে ডেকে আনবা, ভালো কাজের দিকে ডেকে ডেকে আনবা। কুমড়াখালীর মুসলমান, এই কুমড়াখালী গ্রামে কারো বাড়ি যদি আগুন লাগে, তাহলে আমরা কিন্তু সবাই পানি নিয়ে দৌড়াই যাব। শত্রু মিত্র সবাই, কেউ যদি তারে পছন্দ না করে, তাও সে পানি নিয়ে যাবে। আহার বাড়িতে আগুন লাগছে, ওর আগুনটা আমরা নিভাই দিয়ে আসি। কোন ছেলে যদি পানির দিকে, ওই আগুনের দিকে দৌড়াই যায়, ওই ছেলেটা যদি বলে আজ আমি আগুনের মধ্যে ঝাঁপায় মরে যাব, তখন সবাই তারে বাঁচানোর জন্য চেষ্টা করে। না না, আব্দুল করিম আজ আগুনে পুড়িয়ে মরতে পারে না। সবাই তাকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি আপনি চেষ্টা করেন, তাহলে আপনার প্রতিবেশী আর জাহান্নামের আগুনের দিকে চলে যায়। আপনার ভাই আজকে জাহান্নামের দিকে চলে যায়, আজকে আপনার বোন জাহান্নামের দিকে চলে যায়, আপনার বিবি জাহান্নামের দিকে চলে যায়, আপনার সন্তান জাহান্নামের দিকে চলে যায়। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাদেরকে আমাদেরকেও টেনে টেনে ধরে রাখতে হবে। কথা কন ঠিক কিনা? তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের দিকে ডেকে আনতে হবে। ওয়াতানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে ফিরাইতে হবে, ফিরাইতে হবে, ফিরাইতে হবে, ফিরাইতে হবে। খলিফা এবার বিচারক বললেন, সবার হাতে সমান তালে মারা হোক। সবার হাতে সমান তালে মারা হলো। বিচারককে মারা হলো 20টা, পুলিশ প্রধানকে মারা হলো 20টা, নগর প্রধানকে মারা হলো 20টা, খাদ্য অধিদপ্তরের প্রধানকে মারা হলো 20টা, ধনী ধনী ব্যক্তিদেরকে মারা হলো 20টা বেতের বাড়ি। 100 বেতের বাড়ি শেষ হয়ে যাওয়ার পরে আর 100 রৌপ্য দিনার জরিমানা। খলিফার পক্ষ থেকে বিচারক বললেন,
যেহেতু খলিফার পক্ষ থেকে আমি বিচারক, অতএব বিচারক হিসেবে খলিফার পক্ষ থেকে আমি আমার পক্ষ থেকে 50 দিনার এই মহিলার জন্য জমা করলাম, বাকিরাও যেন 50 দিনার করে জমা করে। এইভাবে 400 দিনার জমা হয়ে গেল। 20 দিনার রুটির দোকানদারে দিয়ে দেওয়া হলো, আর 100 দিনার সরকারি পোশাকের জমা করা হলো। বাকি 280 দিনার ওই মহিলাকে দিয়ে দেওয়া বলে হলো, বুড়িমা এই বাকি 280 দিনার দিয়ে আপনি আপনার নাতিপুতির খরচ কিনে চালাবেন, আর 1 মাসের মধ্যে ইরাকের বাগদাদে আপনি যাবেন। খলিফা রাজ দরবারে উপস্থিত সবার সামনে, আপনার সামনে, সবার কাছে, সবার সামনে আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য। খলিফা রাজ দরবারে সবার সামনে আপনার কাছে ক্ষমা চাবে। আপনি 1 মাসের ভিতরে খলিফার কাছে যাবেন, ফরমান দিয়ে দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, হয় না, হয় না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। বিচারকরা হচ্ছে জমিনে আল্লাহর পক্ষ থেকে ছায়া। কারণ মানুষ সঠিক বিচারের আশায় প্রতীক্ষায় থাকে। বহু আদালতে, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ঢাকা, বহু আদালতে যায় দেখবেন অনেক মানুষের নিভৃতে চোখের পানি ঝরে, বলে কান্দো কেন? বিচার পাই না। কি কথা কর না কেন? অনেকে কাঁদে, বলে মা কাঁদো কেন? বলে পয়সা নাই বিধায় বিচার পাই না। আহা, কি আফসোস আমাদের জন্য। এজন্যই আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে, আরশে আল্লাহর নিচে আল্লাহ তাকে ডেকে নিয়ে জায়গা করে দিয়ে কোটি কোটি বছর আল্লাহ আরশে আল্লাহর নিচে তাকে ছায়ায় রহমতের বাগানে বসায় রাখবে। একসাথে বলবেন না আল্লাহু আকবার, মনোযোগ দিয়ে। তো বুড়িমা এই কিছুদিন পরে নাতিপুতি নিয়ে রওনা দিচ্ছে। সিরিয়ার থেকে ইরাকের বাগদাদ তো অনেক দূরের রাস্তা। তো আগে তো আর একা একা সফর হইতো না, ওই বিভিন্ন কাফেলা যাইতো। ওই ইরাকে কোন কাফেলা যাবে সেই কাফেলার সাথে রওনা দিচ্ছে। যেতে যেতে বুড়িমা ইরাকের বাগদাদি খলিফাতুল মুসলিমিন হারুন রশিদের রাজ দরবারে উপস্থিত। চলে গেলেন বুড়িমা, রাজ দরবারের নাতি নিয়ে রওনা হলেন। 2 নাতি, 3 সন্তান নিয়ে যখন সিংহাসনের দিকে যায়, তখন খলিফা হারুন রশিদ সিংহাসন থেকে উঠে নিচে নেমে এসে বুড়িমার সামনে দাঁড়াইল। বুড়িমা দেখতেছে সর্বনাশ, আজকে আমার সামনে যেই খলিফা দাঁড়ানো আছে, আজ থেকে 1 মাস আগে যিনি আমার বিচার করেছিলেন সেই বিচারক আজকে আমার সামনে দাঁড়ানো। খলিফা হাত জোর করে বলতেছে, বুড়িমারে সেই দিনের বিচারক আমি নিজে ছিলাম। চিৎকার করে বলেন মারহাবা। বুড়িমা, তোমার আজকে রাজদরবারে আনছি একটা মাত্র কারণে। শুধু রাস্তা তুমি অতিক্রম করে রাজদরবারে আসছো বুড়িমা, একটা কারণে আনছি। বুড়িমারে 7টা দিন তুমি ক্ষুধার্ত ছিলা, তোমার এতিম নাতি 7টা দিন না খাওয়া ছিল। ক্ষুধার যে কত বড় যন্ত্রণা আর কত বড় ব্যথা, ও বুড়িমা আমি নিজে বুঝতে পারতেছি। এই 7টা দিন তুমি বড় যন্ত্রণার মধ্যে ছিলা। আমি খলিফা হিসেবে এই 7টা দিন তোমার ঘরে খাবার পৌঁছাইতে আমি ব্যর্থ হয়েছিলাম। বুড়িমা, ওই দিনের বিচার তো আমি করে দিছি, কিন্তু 7টা দিন যে তুমি ক্ষুধার্ত ছিলা, কিয়ামতের ময়দানে যদি আমার বিরুদ্ধে তুমি মামলা করে বসো, আমি খলিফা হারুন রশিদের জীবন বরবাদ হয়ে যাবে। আমি তোমার কাছে ভরা মজলিসে ক্ষমা চাইতে বাধ্য হয়েছি যে কিয়ামতের মাঠে তুমি আমার বিরুদ্ধে মামলা করবা না। আর তুমি আজকে এইখানে দাঁড়ায় আমারে মাফ করে দাও, আমি ক্ষমা চাই, আমি তোমার কাছে মাফ চাই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কি মুসলমান ছিল তারা, যে আমি তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য আনছি, ভরা
এসে মাপ চাবো, আর তুমি কিয়ামতের মাঠে আমার বিরুদ্ধে মামলা করো না। 7টা দিন তুমি ক্ষুধার্ত ছিলা, তোমার এতিম বাচ্চারা ক্ষুধার্ত ছিল, আমার দায়িত্ব ছিল এতিমের ঘরে খাবার পৌঁছানো, আমি পারিনি, তুমি আমার মাফ করে দাও। কিয়ামতের মাঠে এদেরকে আল্লাহ আরশে আল্লাহর নিচে জায়গা করে দিবে। একসাথে বলবেন না মারহাবা। আর এক শ্রেণীর বান্দার জায়গা হবে যারা মসজিদ থেকে বের হইয়া আবার মসজিদের দিকে তার অন্তরটা ঝুঁকায় রাখে। মসজিদ থেকে বের হয়, মসজিদ থেকে বের হইয়া অন্তরটা আবার মসজিদের দিকে ঝুঁকায় দেয়। নামাজ পড়ে বের হয়ে আসার পরে আবার নামাজের জন্য পাগল পারা হয়ে যায়। মসজিদে বের হইয়া অন্তরটা মসজিদের মধ্যে রেখে আসে, মানে এক নামাজ জামাতে পড়িয়া অন্য নামাজ জামাতে পড়ার জন্য আবার উদগ্রীব হয়ে থাকে। এরকম কিছু মুসল্লি আমার দেশে আছে না নাই? গভীর রাত, শীতের প্রচন্ড শীতের মধ্যে যখন আমার দেশের যুবকরা এই নিজের ঘরের মধ্যে কম্বল পেঁচায় মরে ঘুমায়, তখন কিছু বৃদ্ধ মানুষ ঘুম থেকে উঠিয়া প্রচন্ড ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দেওয়া ওযু করিয়া এরপরে কাঁপতে 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 আল্লাহর ঘরে মসজিদে যাইয়া নামাজের কাতারে দাঁড়ায় যায়। সেজদার মধ্যে পড়ে কিন্তু শরীর তার কাঁপে, সেজদার মধ্যে থাকে কিন্তু শরীর কাঁপতে থাকে। আল্লাহ ডাক দেয়, ফেরেশতা আমারে বান্দা বানাইতে নিষেধ করছিলি, তাকায় দেখ আমারে বান্দা সেজদার মধ্যে পড়ে কাঁপতেছে, আজকে বৃদ্ধ হয়ে গেছে, আমার বান্দার বয়স ভারী হয়ে গেছে, আমার বান্দার শরীর চামড়া গুছিয়ে গেছে, আমার বান্দার রক্ত ঠান্ডা হয়ে গেছে, আমার বান্দা চোখে কম দেখে, আমার বান্দা কানে কম শোনে, আমার বান্দার শরীরে শক্তি নাই, তারপরে কাঁপতে কাঁপতে সেজদার মধ্যে পড়ে গেছে। ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার এই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। না না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে কি বুঝলেন? এই বান্দা আরশে আল্লাহর নিচে তার জায়গা হবে। সেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না, সেদিন আল্লাহর আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয় হবে না। আর একজন আল্লাহর বান্দার কিয়ামতের ময়দানে তার জায়গা হয়ে যাবে, সে আল্লাহর বান্দা যে ডান হাত দিয়ে দান করতো, বাম হাতে জানে না, ডান হাত দিয়ে দিত, বাম হাতে জানে না। এখন আমাদের দেশে জাকাতের সিস্টেম হয়েছে হলো জাকাতের লুঙ্গি পাওয়া যায়, জাকাতের কাপড় পাওয়া যায়, একবারে কম দামের টাকা দিয়ে জাকাত দেয়। কম দামি লুঙ্গি বেটা ফরসে মাসখানিক পরার পরে পেশাব করতে বসে নিচতে ফাইরে চলে যায়। কি কথা খারাপ হয়েছে? পেশাব করতে বসে নিচতে ফাইরে চলে গেছে, মাসখানিক পরছে, বেশি করতে পারে। জাকাতের লুঙ্গি, জাকাতের কাপড়, জাকাতের সালোয়ার কামিজ, এগুলোর মার্কেট ঢাকা শহরে আলাদা আছে। সি সি সি, কতটা নিচু পর্যায়ে গেলে মানুষ এগুলো আলাদা করে। মুসলমানদের দ্বিতীয় ওমর, যাকে বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ, ওনার জমানায় যুদ্ধ করতে যাওয়ার সময় মুসলমানরা কিছু সৈন্যরা রোমান সৈন্যদের হাতে ধরা পড়ে গেল। তার ভিতরে সেনাপতি আমর ছিল একজন। ধরা পড়ার পরে তারে নিয়ে গেল, নিয়ে যাওয়ার সাথে ওনার সাথে গেল 4 বন্ধু, উনি সহ। ওনার যে 4 বন্ধু ছিল, এই 4 বন্ধুকে রোমান সম্রাট হত্যা করলো, শহীদ করে দিল। ওনাকেও শহীদ করবে ঠিক এমন সময় খ্রিস্টানদের যে প্রধান পোপ ছিল, ধর্মগুরু, এই ধর্মগুরু বলতেছে, বাচ্চা আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা কথা বলতে পারি। বলে কি কথা বলেন? বলে এই সেনাপতি আমর সে খুব রণকৌশলী, এরকম একটা ছেলে আমাদের সেনাবাহিনীতে থাকলে অনেক কাজ হবে। তা আপনি একটা কাজ করেন, যদি এই ছেলেটাকে আপনি আমার সাথে দিয়ে দেন তাহলে আমি তাকে নিয়ে, আমার একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েরে দিয়ে আমি তারে ফটাইয়া মেয়ের প্রেমে ফেলাইয়া ওই ছেলেটাকে আমি খ্রিস্টান বানাই ফেলব, আমাদের দলে নিয়ে আসবো। কি বুঝলেন? ওদের চালাকি কিন্তু খুব মারাত্মক। মোবাইলে যেমন ভালো দিকও আছে, খারাপ দিকও আছে।
এই মোবাইলের কারণে অসংখ্য যুবক নামাজি হয়েছে, আবার এই মোবাইলের কারণে অসংখ্য যুবক পথভ্রষ্ট হয়েছে। কি কথা ঠিক কিনা? মোবাইলের কারণে অনেক ফ্যামিলির তালাক পর্যন্ত হয়েছে। আপনি ওই জিজ্ঞেস করবেন, ওই যারা বিয়ে পড়ায় এদেরকে জিজ্ঞেস করবেন বিয়ে পড়াও কেমন, পড়াই যেমন সারাই তেমন। কথা বুঝেন না মনে হয়? পড়াই যেমন সারাই যেমন। তো সারাও কে? সারানোর মূল ওষুধ কি, কারণ কি, কোন কারণে? সব মোবাইল, মোবাইলের কারণে সারাসারি। এই মোবাইলের কারণে সেটিং শুটিং দিয়ে, এগুলি দিয়ে সংসারের ভিতরে অশান্তি, বিরাট বড় যুদ্ধ বিগ্রহ, এই অশান্তি চলতেছে। এই জন্য নারী সমাজকে বলবো, আপনার যতদূর সম্ভব এগুলি থেকে নিজেকে নিবৃত রাখবেন, বিরত রাখবেন। আপনার সন্তানরা যারা লেখাপড়া করে, সেই দিনে এক ভদ্রলোক আমার কাছে এসে দোয়া চায়। কি দোয়া জানেন? হুজুর দোয়া করে দেন, আমার ছেলেটা অ্যাডনর্মাল হয়ে গেছে। ছোট্ট বাচ্চা, অ্যাডনর্মাল হয়ে গেছে, ব্রেনে অসুবিধা, বাচ্চাটা আমার কাছে নিয়ে এসেছে। তা আমি দেখার পরে আমার কাছে এমন খারাপ লাগতেছিল। তা বললাম কারণ কি? বলতেছে হুজুর এই মোবাইল দেখতে 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 অ্যাডনর্মাল হয়েছে। আমার তখন মন চাইছিল যে ওই ফুলার না, ওই ফুলার বাপরে কায়দা মতো যদি পিটাইতে পারতাম। দোয়া তো পরে করে, আগে পিটাইল। হ্যাঁ, এত খারাপ লাগতেছে। আর মন চাইছিল ওই মহিলা সহ পিটানো, ওই বাপ মা দোনোটারই পিটানোর দরকার ছিল। তাই বললাম মোবাইলের কারণে বাচ্চা অ্যাবনর্মাল হয়ে গেল, এত মোবাইল বাচ্চার হাতে দিলেন কেন? মোবাইল ছাড়া থাকতে পারে না, কি করবো? কথা মানুষ না জানো, একটা মোবাইল দিয়ে বাচ্চার জীবনটাকে ধ্বংস করে দিলেন। আসেন আমার কাছে দোয়া চান, দোয়া দিয়ে কি করবেন আপনি? নিজের সন্তানকে নিজে হত্যা করে এখন দোয়া করে চাইতে ইচ্ছেন আপনি? বাচ্চাদেরকে মোবাইল দিবেন না। যত মোবাইল দেখবে তত সে অসুস্থ হবে। আপনি নিজে মোবাইলের দিকে তাকায় 1 ঘন্টা একটু মোবাইল টিপেন তো, 1 ঘন্টা পরে আপনার ব্রেনে অস্বস্তি লাগবে, আপনার খারাপ লাগবে, হার্টবিটে অসুস্থ হবে, শরীর অসুস্থ হবে, মানসিকভাবে আপনার, তখন আপনি দেখবেন যে অন্য মনস্ক হয়ে গেছে। মোবাইলের দিকে থাকবেন না। বাচ্চাদেরকে এখান থেকে দূরে রাখবেন, ফিটাইয়া হলেও দূরে রাখবেন। বাচ্চাদের হাতে মোবাইল দিবেনই না, সোজা কথা এক হিসেবে বাচ্চাদের হাতে মোবাইল দিবেনই না। আমরা এই ভুক্তভোগী, আমাদের কাছে বহু মানুষের দোয়ার জন্য সেটা দোয়া করেন, দোয়া করেন। দোয়া দিয়ে কি হবে কন তো? এটা পাগল হয়ে গেলে আর দোয়া দিয়ে কি হবে কন? আপনি ইচ্ছা করে পাগল বানাই দিচ্ছেন, ইচ্ছা করে অ্যাবনর্মাল বানাইছেন, এত দোয়া দিয়ে আর হবে নাকি? এই অবস্থা চলতেছে। যুবকেরা, ইমান দীপ্ত যুবকের ঘটনাটা আপনাদেরকে শোনাই দিয়ে যাই। সেনাপতি আমর রোমান সম্রাটটাকে ধরে নিয়ে গেল। পোপ বলতেছে, মহারাজ আপনি যদি চান এই যুবকটাকে আমি আমার বাড়ি নিয়ে চলে যাব। আমার একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটার দিয়ে আমি তারে, এই যুবকটাকে আমি তাকে খ্রিস্টান বানাবো। রাম সম্রাট বলল ঠিক আছে, নিয়ে চলে যান। ওই পোপ যুবকটাকে ধরে নিয়ে আসছে তার বাড়ি। তিনি তো খ্রিস্টান, পোপদের ধর্মগুরুদের প্রধান। তার বাড়িটাও আলিশান প্রাসাদের মতো বাড়ি ছিল। তার একটা পরমা সুন্দরী মেয়ে, রোম রাজ্যে এত সুন্দর মেয়ে আর কারো ঘরে দ্বিতীয়টা ছিল না। মেয়েটার কাছে ওই পিতা এসে গোপনে বলতেছে, মা ও মেয়ে আমার, আমি একটা মুসলমান ছোকরাকে ধরে নিয়ে আসছি, সে একটা ব্রিগেডের সেনা প্রধান। আজকে তারে ধরে নিয়ে আসছি, বাচ্চার কাছ থেকে তারে নিয়ে আসছি একটা কারণে, তুমি আমার মেয়ে, এই রোম রাজ্যের মধ্যে তোমার চাইতে সুন্দরী আর কেউ নাই। মেয়েরে, তুমি তোমারই সৌন্দর্যের কৌশল দিয়া, রূপ আর যৌবন দিয়া, তুমি মুসলমান ছেলেটাকে ধোঁকা দিয়া তুমি তারে খ্রিস্টান বানানোর চেষ্টা করবা। মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বাজান এটা তো আমার জন্য একবারে সহজ কাজ, এতটুকু একটা ছোকরাকে আমি আমার সৌন্দর্যের আবদ্ধে ফেলাবো কোনো ব্যাপারই না। ভাইজান আমার খুব মনোযোগ দিয়েন। এবার রোম সম্রাট ওই পোপ এবার তার ওই হযরত সেনাপতি আমরকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে
প্রাসাদের ছাদের উপরে রাত্রিবেলা খুব নীরব, ফুল বাগান, আলো জ্বলতেছে। মেয়েটা অঙ্গভঙ্গি দিয়ে একেবারে সাজুগুজু করে তাদের ওই অর্ধ উলঙ্গ হয়ে মেয়েটা তাকে নিজেকে প্রদর্শন করার জন্য যুবকের সামনে যে দাঁড়াইলো। যুবককে বলল, যুবক, আমি এই রোম রাজ্যের সবচেয়ে সুন্দরী পোপের মেয়ে। এই রোম রাজ্যের যত বড় বড় যুবরাজ আছে সব আমাকে পাওয়ার জন্য ব্যাকুল। যুবক রে, তুমি মুসলমান আর আমি খ্রিস্টান, তবে শর্ত তুমি শুনে রাখো, তুমি যদি আমাকে পেতে চাও, আমাকে উপভোগ করতে চাও, তাহলে তুমি একটা কাজ করবা, তুমি খ্রিস্টান হয়ে যাবা, মুসলমানিত্ব বাদ দিবা, তাহলে তুমি আমার জীবন যৌবন সব কিছু পেয়ে যাবা। অনেক বড় পরীক্ষা, জীবনের এক কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন সেনাপতি আমর। ওমর ইবনে আব্দুল আজিজের জমানা ইমাম সুয়ুতি শরহ সুদূরের মধ্যে তিনি ঘটনাটা লিখতেছেন। বিরাট বড় পরীক্ষার মধ্যে সে পড়ে গেল। তখন পরীক্ষায় পড়লে কি হবে, তার ইমান ছিল খুব মজবুত। সেনাপতি আমর হুঙ্কার ছেড়ে দিয়ে বলে, নারী সুকরা বেটি, তোমার এই সামান্য সৌন্দর্যের কাছে ভাবতেছো আমি আমার ইমানকে বিক্রি করে দেব? আরে এই জমিনে তো এসেছিলাম কালেমার পতাকা উত্তীর্ণ করার জন্য, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলে তো শহীদ হয়ে যাইতাম, এখনো বেঁচে আছি। শোনো, তোমার এই সৌন্দর্যে মোহিত হয়ে আমি ইমান বিক্রি করতে পারবো না, হাজার চেষ্টা করলেও না। এ কথা বলার সাথে সাথেই সেনাপতি আমর তিনি কেবলামুখী হয়ে নামাজে দাঁড়াই। আরো জোরে, না না হয় না, আরো জোরে। আজকে একটা কোরআনের মশালা বলে দিয়েছি, বলবো কোরআনের মশালা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এখান থেকে একটা মাসালা আজকে খুব ইম্পর্টেন্ট জিনিস শোনাচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহর কোরআন বলতেছে, হে ঈমানদার, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও দুইটা মাধ্যম দিয়া। একটা মাধ্যম হলো সালাত নামাজ, আর একটা মাধ্যমের নাম হলো সবর, ধৈর্য। যদি কখনো মহা মুসিবতের মধ্যে পড়ে যান, ডানে মুসিবত, বামে মুসিবত, সামনে মুসিবত, পিছনে মুসিবত, উপরে মুসিবত, নিচে মুসিবত, আপনার চারপাশে শুধু অন্ধকার আর অন্ধকার, তখনই দ্রুত গতিতে নামাজে দাঁড়ায় যাবেন। সালাতের মধ্যে পড়িয়া সালাত শেষ হয়ে যাওয়ার পর আল্লাহর দরবারে হাত বাড়াবেন, আল্লাহ 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 আল্লাহ। সালাত শেষ হয়ে যাওয়ার পর আল্লাহর দরবারে হাত বাড়ায় দিবেন। নামাজের পরে হাত বাড়াবেন, আল্লাহ সালাতের পরে হাত বাড়াবেন। মুসলমান, সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য নিতে হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি শুনে যান আজকে কথা। 4টা বছর বাদশাহ ওনাকে মারতে লাগলো, 4 বছর প্রত্যেক দিন 10টা করে বেতের বাড়ি মারত। পিঠের চামড়াগুলি, গোশতগুলি তার পচে গেল, কোনো ওষুধ ব্যবহার করতে দিত না তারে। 4 বছর ধরে তারে মারল, পিঠের পোড়া গোশত তার পচে গেল, গন্ধ হয়ে গেল, ঘা পড়তো, কলতানি পড়তো 4টা বছর। আহা, কি নির্মম কষ্ট ইমাম আহমদ ইবনে হাম্বলের জীবনে। 4টা বছর পরে জেলার এসে বলতেছে, হুজুর, আপনি জীবনের শেষ কোনো ইচ্ছা থাকলে বলেন, সকালবেলা ফজরের নামাজের পরে আপনাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে।
আপনাকে হত্যা করা হবে। যদি কোনো চাওয়া পাওয়া থাকে আপনি বলতে পারেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, না জেলার চাওয়া পাওয়া তোমার সঙ্গে না, চাওয়া পাওয়া যার সঙ্গে আমি তার সাথেই করব। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। ইমাম আহমদ ইবনে হাম্বল 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল, হাম্বলি মাযহাবের ইমাম। 80 বার আমার নবীর সাথে স্বপ্নে দিদার হয়েছে। কত বড় আবেদ আল্লাহর ওলি ছিল চিন্তা করেন তো। 80 বার নবীর সাথে স্বপ্নে দেখা হয়েছে। তারে বাচ্চা মেরে ফেলবে। একটা মাসালা কি জানেন? এই যে শিখাইতেছে আজকে, এই কোরআন কার কালাম? জোরে বলেন। এই দেখেন আমি আপনাদেরকে আজকে শিখাই যাচ্ছি, কোরআন হচ্ছে আল্লাহর কালাম, কিন্তু এখানে শুরুতে আছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে আলিফ লাম মিম শব্দটা কার জবান থেকে এসে? আল্লাহ কি স্রষ্টা না সৃষ্টি? আল্লাহ কি খালিক না? আল্লাহ তো খালিক, মানে আল্লাহ নিজে সৃষ্টি করছে। তো আল্লাহ যে সৃষ্টি করছে, তাহলে আল্লাহর কথা কি সৃষ্টি না আল্লাহর কথা কালাম? আল্লাহর কথা হলো কালাম। আল্লাহর কথা 4 বছর পর্যন্ত জেলখানায় এইভাবে পচলেন। 4 বছর পর ওনাকে শহীদ করা হবে, হত্যা করা হবে। জেলার এসে ফরমান দিয়ে বলল, হুজুর আমি তো হুকুমের গোলাম, যদি কোনো প্রয়োজন থাকে আপনি বলেন। বলে কোনো প্রয়োজন নাই, আমার প্রয়োজন যার কাছে আমি তার কাছে বলবো। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল ধীর স্থিরভাবে জেলখানায় তিনি এশার নামাজ পড়লেন, কোনো চিন্তা করতেছেন না। এশার নামাজ পড়লেন। এশার নামাজ শেষ হয়ে যাওয়ার পরে উনি কিছু নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়ার পরে রব্বে কারিমের দরবারে হাত বাড়াই দিলেন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। এই জন্য আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মত, 2 সময় তোমাদের দোয়া কবুল করা হয়। 1 নম্বর হলো জাওফুল লাইলিল আখির, শেষ রাতে দোয়া কবুল করা হয়। অদবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল করা হয়। আল্লাহর নবী বলেন ফরজের পরে দোয়া কবুল হয়, আর উম্মত আইসে বলল ফরজের পরে দোয়া করলে বেদাত হয়। আল্লাহর নবী বললেন ফরজের পরে দোয়া করলে কবুল হয়, উম্মত এসে বলল ফরজের পরে দোয়া করলে বেদাত হয়। উম্মতের ফতোয়া মানা যাবে না, নবীর ফতোয়াই মানতে হবে। আমরা ফরজের পরে দোয়া করব, কথা কোন ঠিক কিনা?